Hi, Barut Hello, Shaji. dear student. How are you? I am Rasul Ahmed speaking, teacher of Jazira High School. I hope that you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. After a long time, today I will take your English class for the student of class 7. প্রিয় শিক্ষার্থীরা, জাজিরা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দীর্ঘদিন পর আবার অনলাইন ক্লাসে শুরু হচ্ছে, সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের ইংরেজি ক্লাস নেব সপ্তম শ্রেণীর জন্য। তোমরা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে এবং যে পড়াগুলো তোমাদেরকে দেওয়া হবে এগুলা বাসায় কমপ্লিট করার চেষ্টা করবে। আশা করি তোমরা ইতিমধ্যেই ভর্তি হয়েছ এবং নতুন বই সংগ্রহ করেছ। আর তোমাদের অ্যাডভান্স লার্নার কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বের হয়ে গেছে। যারা এখনো কিনোনি তোমরা তাড়াতাড়ি কিনে নিও। আর যারা পুরান বই সংগ্রহ করতে চাও তাহলে গত বছরের ছাত্রছাত্রীদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তো তোমরা যারা 6 থেকে 7-এ উঠেছ তোমরা ইংরেজি মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে অবগত আছো। 6-এ যেভাবে তোমরা অ্যান্সার করেছো, প্রশ্নের অ্যান্সার করেছো, ঠিক সেম 7-এ একইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। পড়াটা একটু ডিফারেন্ট। আজকে আমরা চৌধুরী এন্ড হোসেনের অ্যাডভান্স লার্নারের 365 পৃষ্ঠায় 365 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ লিসনিং টেস্ট। আজকে লিসনিং টেস্ট সম্পর্কে আলোচনা করব। তো লিসনিং টেস্ট থেকে তোমাদের 10 মার্ক আসে। এর মধ্যে 5টা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, আর 2 নম্বরে আসে পিন দ্য ইজ গেট ইন দ্য ফ্লোয়িং প্যাসেজ উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বক্সের মধ্যে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, অর্থ করে এই গ্যাপসের মধ্যে তোমাদেরকে বসাতে হবে। তো আজকে যে মডেল কোয়েশ্চেন 1 যে প্যাসেজটা আছে, দেখো এই প্যাসেজটা আমি এখন পড়ব এবং এর ওয়ার্ড মিনিংগুলো আমি এখানে লিখে দেব। তোমরা বাসায় খাতার মধ্যে এই ওয়ার্ড মিনিংগুলো লিখে দিবে এবং মুখস্থ করবে। তো আমি প্রথমে ওয়ার্ড মিনিংগুলো লিখে দিচ্ছি, তারপর আমি প্যাসেজটা পড়ব। দেখা যায় was meaning পড়ছিল you and রিসিভ অর্থ গ্রহণ করা, পেন পেন
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো ওয়াজ রিডিং পড়ছিল, আন্ডার নিচে, সি দেখা, রিসিভ গ্রহণ করা, পেন ফ্রেন্ড কলমি বন্ধু, লিভ বাস করা, মেইনটেইন রক্ষণাবেক্ষণ করা, টেল বলা, এক্সপ্লেন ব্যাখ্যা করা। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো মোটামুটি ইজি, তাই ইজিগুলো লিখলাম না। এখন আমি এই প্যাসেজটা পড়ছি, তোমরা সবাই একটু খেয়াল করো। দ্য নেক্সট ডে সামিরা ওয়াজ রিডিং হার ডায়েরি অ্যাগেন আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। দ্য নেক্সট ডে পরের দিন, সামিরা ওয়াজ রিডিং সামিরা পড়ছিল, হার ডায়েরি তার দিন পঞ্জিকা, অ্যাগেন পুনরায়, আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি আম গাছের নিচে। করিম স হার করিম তাকে দেখলো, অ্যান্ড আস্কড সামিরা সামিরাকে জিজ্ঞেস করলো, হোয়াই ডু ইউ রাইট এ ডায়েরি কেন তুমি ডায়েরি লেখো? হোয়াই ডু ইউ রাইট কেন তুমি লেখো এ ডায়েরি কেন তুমি এ ডায়েরি লেখো? সামিরা শোড সামিরা দেখালো করিমকে এ লেটার একটা চিঠি দেখালো। আই রিসিভড আমি গ্রহণ করেছিলাম, দিস এটা, এ ফিউ ডেজ অ্যাগো কিছুদিন আগে। ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড এটা এসেছিল আমার কলমি বন্ধু থেকে। শি ইজ অস্ট্রেলিয়ান তিনি হলেন অস্ট্রেলিয়ান। হার নেমস লুসি ব্রাউন তার নাম হলো লুসি ব্রাউন। হাউ ওল্ড ইজ শি তার বয়স কত? আস্কড করিম জিজ্ঞেস করলো। 12 12 দ্য সেম অ্যাজ আজ আমাদের মতনই 12 বছরের। সামিরা রিপ্লাইড সামিরা প্রতি উত্তর দিল, শি লিভস ইন সিডনি সে সিডনিতে বাস করে। সিডনি এখানে দেখো তোমরা একটা কোয়েশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করছে। আস্কড করিম জিজ্ঞেস করলো সিডনি কি? সিডনি এটা কি এটা কি একটা লোকের নাম নাকি একটা জায়গার নাম? করিম এটা বুঝতে পারে না, প্রশ্ন করছে। হোয়াটস দ্যাট এটা কি? ইটস এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া এটা হলো একটা শহর, ইন দ্য সাউথ দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার একটা শহর। সামিরা এক্সপ্লেইনড সামিরা ব্যক্ত করলো। লুসি হ্যাজ সেন্ট লুসি পাঠিয়েছে, মি আমাকে, এ পিকচার একটা ছবি, অফ ইট ইয়ার। ইট লুকস ভেরি বিউটিফুল এটা দেখতে খুব সুন্দর। দেয়ার আর লটস অফ টল বিল্ডিংস অনেক লম্বা লম্বা দালান আছে। অ্যান্ড ইটস বাই দ্য সি সমুদ্রের পাশে অনেক লম্বা লম্বা কি আছে? দালান আছে। এই ছোট্ট একটা প্যাসেজ থেকে তোমাদের 1 নম্বরে আসবে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। 5টা তোমার বাক্য থাকবে, তুমি এখানে 4টা অপশন দেয়া থাকবে। এই 4টা অপশন থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা সঠিক ওইটা তোমাকে কি করতে হবে? বাছাই করতে হবে। দেখো আমি পড়ছি। এ নম্বরে করিম স সামিরা করিম সামিরাকে দেখলো। এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখো 1 নম্বরে আছে ইন হার হাউস তার বাড়িতে, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে, আন্ডার এ ম্যাঙ্গো ট্রি একটা আম গাছের নিচে, ইন দ্য গার্ডেন বাগানের মধ্যে। তাহলে নিশ্চয়ই কোনটা হবে? কোথায় দেখছে? করিম সামিরাকে কোথায় দেখছে? এই দেখো প্রথম লাইনের মধ্যে আমরা এর উত্তরটা পেয়ে গেছি যে দ্য নেক্সট ডে সামিরা ওয়াজ রিডিং হার ডায়েরি অ্যাগেন আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। তাহলে নিশ্চয়ই এটা 3 নম্বরটা হবে। 2 নম্বরে দেখো লুসি ব্রাউন লিভস ইন লুসি ব্রাউন বাস করে, ইন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড। লুসি ব্রাউন কোথায় বাস করে? আমরা প্যাসেজ থেকে জানতে পারলাম যে শি ইজ অস্ট্রেলিয়ান তিনি একজন অস্ট্রেলিয়ার অধিবাসী বা অস্ট্রেলিয়ায় থাকে। তাহলে নিশ্চয়ই এখানে 1 নম্বরটা হবে। লুসি ব্রাউন লিভস ইন অস্ট্রেলিয়া। সামিরা ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড সামিরা বয়স কত? এখানে আছে দেখো 10, 12, 14, 15। এখানে করিম কিন্তু জিজ্ঞেস করছিল যে সামিরার বয়সটা কত, তখন বলছিল 12 দ্য সেম অ্যাজ
আস, আমাদের মতনই। তাহলে এখানে সামিরা ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, কত হবে? নিশ্চয়ই 12 হবে, 12, 2 নম্বরটা হবে। তারপরে দেখো ড্যাশ আর অফ দ্য সেম এজ, সেম এজ, এখানে সেম এজের বয়সের কার কার বয়স মানে সেম এজ, এই প্যাসেজের মধ্যে দেখো কার কার সম্পর্কে বলা হয়েছে, করিম সম্পর্কে, সামিরা সম্পর্কে অ্যান্ড লুসি, তারা তিনজনই কি একই বয়সের। তো এখানে ই নম্বরটা হবে 2 নম্বর, করিম, সামিরা অ্যান্ড লুসি। তারপরে 2 নম্বরে আছে fill in the gaps, fill in each gaps in the flowing passage with a suitable word from the box. তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বক্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে আর নিচে শূন্যস্থান দেওয়া আছে 10টা। তে অর্থ করে আমাদের কি করতে হবে, এই ওয়ার্ডগুলো যথোপযুক্ত জায়গায় বসাতে হবে। আর একটা কথা মনে রাখবে যে এই বক্সের মধ্যে ভার্বের 1 নম্বর দেওয়া থাকে, কিন্তু প্রয়োজনের প্রেক্ষিতে ওই শূন্যস্থানের মধ্যে 2 নম্বরও হতে পারে। এখানে যে 1 নম্বর থাকবে, যেটা থাকবে ওইটাই হবে এরকমটা না, ভার্বটা চেঞ্জ হয়ে 2 নম্বরও হতে পারে। এটা ডিপেন্ড করবে গল্পের উপর, গল্পটা কি অতীতে গল্প হলে অর্থাৎ অতীতের কোনো বাক্য হলে তখন ভার্বটা 2 নম্বর হয়ে যাবে। তো আমরা পড়ে দেখি, রাইটিং অর্থ লেখা, গো অর্থ যাওয়া, সামথিং কিছু, রিডিং পড়া, মেইনটেইন রক্ষণাবেক্ষণ করা, শ দেখানো, ফ্রি মুক্ত, টেল বলা, দিস এই, কাম আসা, হোয়াট কি, নেম নাম। দেখো এখানে সামিরা ইউজ টু ড্যাশ এ ডায়েরি, সামিরা ইউজ টু ড্যাশ, সামিরা একটা ডায়েরি কি করত, সামিরা একটা ডায়েরি রাখত, রক্ষণাবেক্ষণ করত। তো এখানে দেখো আছে যে মেইনটেইন, আমরা জানি যে 2 এর পরে ভার্বের 1 নম্বর হয়, তো এখানে মেইনটেইন এটা হচ্ছে ভার্ব। তো সামিরা কি করত, সামিরা ইউজ টু মেইনটেইন এ ডায়েরি, একটা ডায়েরি সংরক্ষণ করত। হোয়েন এভার যখনই, শি গট ড্যাশ টাইম, যখনই সে পেত, ড্যাশ টাইম কেমন সময়, যখনই সে পেত ফ্রি টাইম, বি নম্বরটা হবে ফ্রি টাইম, যখনই সে একটা অবসর সময় পেত, শি উড রাইট, সে লিখত ড্যাশ, শি উড রাইট সামথিং, সে কিছু লিখত, সি নম্বরটা হবে সামথিং, অ্যান্ড রিড ইট এবং ইয়া পড়তো। ওয়ান ডে হোয়েন শি ওয়াজ ড্যাশ হার ডায়েরি, ওয়ান ডে একদিন, হোয়েন যখন, শি ওয়াজ ড্যাশ হার ডায়েরি। দেখো একটা গ্রামাটিক্যাল, ওয়াজ এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে সবসময় ভার্বের আইএনজি হয়। দেখো তো এখানে কোনো ভার্বের আইএনজি আছে কিনা, এই প্রথমটাই দেখা যাচ্ছে রাইটিং। যদি এখানে রাইটিং রাইট থাকতো, যদি আইএনজি না থাকতো, তারপর আমাদেরকে কি করতে হতো, এই ভার্বের শেষে আইএনজি দিতে হতো, বিকজ এখানে ওয়াজ আছে। শি ওয়াজ রাইটিং হার ডায়েরি, সে তার ডায়েরিটা লিখতো। করিম স, করিম দেখলো। দিস এইটা, করিম স দিস, করিম এটা দেখলো। হি আস্কড সামিরা, সে সামিরাকে জিজ্ঞেস করলো ড্যাশ শি ওয়াজ রিডিং, হোয়াট শি ওয়াজ রিডিং, যা সে পড়ছিল ওই ব্যাপারে জিজ্ঞেস করলো। দেন তখন শি ড্যাশ হিম এ লেটার, সে তাকে একটা চিঠি কি করলো, দেখালো। দেখো এখানে স আছে, কিন্তু গল্পটা দেখাইছে কিন্তু অনেক আগে, অতীতের একটা গল্প, অতীতের একটা কথোপকথন। এখানে কিন্তু তোমাকে স দিলে হবে না, তোমাকে দিতে হবে ভার্বের 2 নম্বর শোড। দেন হি শোড হিম, সে তাকে দেখালো এ লেটার একটা চিঠি, হুইচ হ্যাড ড্যাশ ফ্রম অস্ট্রেলিয়া। এই দেখো এখানে আরেকটা গ্রামার চলে আসছে, হ্যাড আছে, হ্যাডের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে ওই শূন্যস্থানে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে এখানে হবে
হুইচ হ্যাড কাম ফ্রম অস্ট্রেলিয়া, যা অস্ট্রেলিয়া থেকে এসেছে, চিঠিটা অস্ট্রেলিয়া থেকে এসেছে। শি ড্যাশ হিম দ্যাট, শি ড্যাশ হিম দ্যাট, শি টোল্ড হিম, সে তাকে বলল যে শি হ্যাড এ পেন ফ্রেন্ড, সে ছিল তার কলমি বন্ধু, ড্যাশ লুসি ব্রাউন, এখানে নেম আছে, এখানে হবে নেমড, নেমড লুসি ব্রাউন, যার নাম ছিল লুসি ব্রাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছ। আমি এখানে 1 নম্বর 2 নম্বর বলে দিলাম, তোমরা বাসায় এই ওয়ার্ড কয়টা আগে মুখস্থ করবে, দেন তোমরা এই প্যাসেজটা ভালোভাবে পড়বে, 2 থেকে 3 বার পড়বে, তারপরে 1 এবং 2 তোমরা নিজে নিজে ট্রাই করবে। আশা করি তোমরা এই লেসনটা বুঝতে পেরেছ। তাহলে আগামী ক্লাসের জন্য তোমাদের পড়া হচ্ছে, এই প্যাসেজটা তোমরা বাসায় 2 থেকে 3 বার পড়বে, চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যান্ড 2 নম্বর ফিল ইন দ্য গ্যাপস, এটা তোমরা নিজে নিজে খাতায় অ্যান্সারগুলো লিখবে। পরবর্তী ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন 2 অর্থাৎ 2 নম্বর প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসায় ঠিক মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।